আজকে লালবাগ আমলি আদালতে 2015 সালের ঘটনা দেখিয়ে 2024 সালে একটি সিআর মামলা দায়ের করে, যাহার নং 178/24 বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে। আজকের যে মামলাটি দায়ের করে, আসলে এই মামলা সম্বন্ধে আমরা কোনো কিছুই জানি না, কোনো মামলার সম্বন্ধে কোনো অবগত নেই। হঠাৎ করে এই মামলার শুনানি দেখানোর জন্য আজকে 23 নম্বর কোর্টে বিএম মোজাম্মেল হককে তুলে এবং শুনানি দেখায়। সেই শুনানির পরিপ্রেক্ষিতে আমরা বিএম মোজাম্মেল হকের পক্ষে জামিনের প্রার্থনা করি। আমরা বলেছি যে আজকের যে খলিলুর রহমান বাদী হয়ে একটি সিআর মামলা দায়ের করেছে, এই খলিলুর রহমান সম্বন্ধে আমরা কোনো জানি না, তাকে এই মামলার ব্যাপারে, এই চাঁদাবাজির ব্যাপারে কিছুই জানি না। আমরা হঠাৎ করে এই মামলা শুনানি দেখায় এবং কোর্টে তুলে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই মামলা জামিন শুনানি করি। এই মামলাটি 14 সালের ঘটনা দেখিয়ে 2024 সালে এই মামলাটি দায়ের করে। আসলে এখন আপনারা জানেন বিএম মোজাম্মেল হক একটি রাজনৈতিক মামলায় জেলে আছে। সেই সুযোগে আজকের এই বাদী একটি মিথ্যা মামলা দায়ের করে তার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সে পলিটিক্যাল লোক, সেই সুযোগে এই 11টি বছরের মধ্যে কোনো চাঁদাবাজি নাই, অথচ 24 সালে আইসা তার একটি চাঁদাবাজি মামলা তার বিরুদ্ধে দায়ের করে। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার অভিযোগ 25 লক্ষ টাকা চাঁদাবাজির একটা অভিযোগ দিয়েছে, যার কোনো ডকুমেন্ট নেই, কোনো ডকুমেন্ট করে সাবমিশন করতে পারে নাই। শুধু হয়রানি করার জন্য এই মিথ্যা মামলাটি তার বিরুদ্ধে দায়ের করেছে।